এ দুনিয়ার মুসলমান, ইমাম হাসানের বিদায়ের পরে ইমাম হুসাইনকে 1200 মতান্তরে 1250 চিঠি দিছে, 1250 চিঠি। ইমাম হুসাইনকে কারবালাতে যাইতে দেয় নাই। ওই মদিনাবাসী ডাক দিয়া কয়, হুসাইন যদি তুমি কারবালার ময়দানের মধ্যে যাও, ওই এজিদ বাহিনী তোমারে কতল করে ফেলবে। যাইও না রে, যাইও না, কারবালার ময়দানে যাইও না। 1250 চিঠির শেষ যে চিঠিটা দিছে, ওই চিঠির মধ্যে ইবনে জিয়াদের দলেরা লেখছে, এ ইমাম হুসাইন, তুমি যদি কারবালায় আইসা, কুফা নগরীতে আইসা আমরারে বায়াত না করাও, আমরা তোমার নানার কাছে কাল ময়দানে মাশরে বিচার দিব, তুমি আমাদেরকে বায়াত করাও নাই। এই কথা বইলা ইমাম হুসাইনরে আটকাইছে। ইমাম হুসাইন কয়, এ মদিনার মানুষেরা, আমি যদি না যাই, তারা যদি আমার নানার কাছে নালিশ করে, আমরা তো জবাব দিতে পারবো না। আমি কারবালাতে যাই, এর মাঝখান দিয়ে আরো অনেক বড় ঘটনা। আমি চেষ্টা করব, মুহররম মাস আসলে দাওয়াত দিবেন, দেখবেন কারবালার বয়ান পুরাটা শুনতে পারবেন। হযরত ইমাম হুসাইন কারবালাতে এখনো যায় নাই। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল গেছে, ওনার সাথে ওনার দুইটা ছোট ছোট বাচ্চা গেছে। হায়রে আমার মুসলমান, এরও কারবালার শহীদ হয়ে গেছে। এরপর ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে। কারবালার ময়দানে যাওয়ার পথে একদিন দুই দিন কইরা যখন 9 তারিখ মুহররম মাসের আসছে, ইমাম হুসাইন ওনার হুজরার মধ্যে ঘুমায়। যখন হুজরার মধ্যে ঘুমায় রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি স্বপ্ন দেখছি রে জগতের মানুষ, আমি স্বপ্ন দেখছি কারবালার ময়দানে আমার মা ফাতেমা আয়েশা এলোমেলো চুল নিয়া কারবালার পাথরগুলো পরিষ্কার করতেছে। আমি আমার মারে কইলাম, মা গো, আপনি যে কারবালার ময়দানটা পরিষ্কার করেন, কারণটা কি? আমার মা ডাক দিয়া কয়, এরে হুসাইন, আগামী কালকে এই কারবালার ময়দানে তোমারে কতল করা হবে। যদি তোমার এই জায়গায় শুয়ায়া দেয়, কোনোদিন তোমার শরীরে মশা বসে নাই, মাছি বসে নাই। তুমি যদি কারবালার ময়দানে একবার মা কয়া চিল্লানি মারো, আমি ফাতেমা আমার রওজাতে থাকতে পারবো না। একবার যদি নানা গো কয়া চিল্লানি মারো, আমি ফাতেমা তো জহরা বললাম, তোমার নানা রওজা মুবারকে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য তোমার নানা এখানে হাজির হয়ে যাবে। হুসাইন তোমার নানার উম্মতের জন্য আমি দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা এই জায়গায় হাজির হইয়া কারবালার ময়দানটা পরিষ্কার করে দিছি। ইমাম হুসাইন কারবালায় গেছে রে। ইমাম হুসাইনের তরবারি দিয়া একজনও বাঁচে না, তরবারি দিয়ে আঘাত করে একজনও বাঁচতে পারে না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয় জগৎবাসীরা বাঁচবো কেমনে। তারা যুদ্ধ করে তীর দিয়া, বল্লম দিয়া, আর আমি আমার হাতে তরবারি নিয়া আল্লাহু আকবার কইয়া কোপ দিলে দেখি 2-3 জনের গর্দান আলাদা হইয়া যায়। এজিদের দলেরা কয়, হুসাইন রে এমনে মারতে পারবা না, ঘোড়াটারে মারো। ওই দুলদুল ঘোড়ার পায়ের মধ্যে তীর মেরে দিছে, দুলদুল ঘোড়া হুসাইন রে নামায়া দিছে। হায় রে আমার বাবা, ওই দুলদুল ঘোড়া নামার পরে ইমাম হুসাইন তবুও যুদ্ধ করে। ইমাম হুসাইনকে পেছন থেকে আঘাত কইরা একটা না দুইটা না 21টা বল্লমের আঘাত দিছে, অনেকগুলা তীরের আঘাত দিছে। দেওয়ার পর ইমাম হুসাইন রক্ত জর্জরিত অবস্থায় ওই শিমন নামক একটা লোক ইমাম হুসাইনের বুকের মধ্যে বৈশা গেছে। আরে আমার মুসলমান, ওই ইমানদারেরা ইমাম হুসাইনের বুকের মধ্যে যখন বৈশা গেছে, ইমাম হুসাইন কয়, আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়ছে। ওই 2 রাকাত নামাজ পড়া ইমাম হুসাইন যখন একটা সেজদা দেয়, প্রথম রাকাতে 2টা সেজদা দেয়, দ্বিতীয় রাকাত নামাজ পড়ে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিতে, 2 রাকাত নামাজে আমরা সেজদা দেই 4টা, ইমাম হুসাইন দিতে 3টা। এজিদের দলেরা ডাক দিয়া কয়, জগৎবাসীরা, ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, আরেকটা সেজদা দেয়, আরেকটা সেজদা দেয়, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা রে, ইমাম হুসাইন আরেকটা সেজদা দিলে তার তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। বলে কেন, কেন বাঁচতে পারবো না? বলে মুসলমানের আল্লাহু আকবরের সেজদারে তো পাওয়ার, এই পাওয়ার থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ইমাম হুসাইন আরেকটা সেজদা দিবে, এমন টাইমে শিমরের লোকেরা ইমাম হুসাইনের গর্দানের উপরে উইটা গর্দান মোবারক বরাবর তরবারি চালাইয়া দিছে। ওই এজিদ তো নিকৃষ্ট ছিল রে। ইমাম হুসাইনের ঠোঁট মোবারকের মধ্যে তারা তীরের বল্লম দিয়া খোঁচা দিছে, তীরের আগার মধ্যে
করে লইয়া পুরা কুফা নগরীতে ঘুরছে। না রে না, কেমনে পারবো রে, কুফা নগরীতে ঘুরলেও চলবে না। ইমাম হুসাইনের এমন মর্যাদা, এমন পাওয়ার, এখনো পর্যন্ত ইমাম হুসাইনের গর্দান মুবারক এক জায়গায় দাফন করা, দেহ মুবারক আরেক জায়গায় দাফন করা। এবার আপনারা বলেন যে হুসাইন ইসলামের জন্য, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, ইসলাম তারে কারবালার পরে জিন্দা করে দিয়া গেছে। ওই হুসাইনের ভালোবাসা আমরা সবার অন্তরে রাখার দরকার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ে আমাদেরকে হুসাইনি নামাজ দিয়ে গেছেন। আমরা সেই নামাজ আদায় করেছি। আল্লাহ জাল্লা শানহু। কিন্তু বাবা, বাংলাদেশের মধ্যে যেই মানুষগুলা না খেয়ে মারা যায়, এরা চিন্তা করে না আমি যে খাইতে পাই না, আল্লাহ আমারে রিজিক দেয় না, বিদায় পাই না। আবার যেই ব্যক্তি দামি ঘরের মধ্যে ঘুমায়, সেই ব্যক্তিও চিন্তা করে না আমি যে দামি ঘরে ঘুমাই, আল্লাহ তাআলা তৌফিক দিছে এই জন্য ঘুমাই। ঢাকা শহরের গুলিস্তানে গেলে আপনি দেখবেন অনেক পাগল ফকিরেরা, গায়ে জামা কাপড় নাই, শরীরের মধ্যে এমন কোনো পরিচ্ছন্নতা নাই, একবারে এলোমেলো ভাবে মানুষটা কেমন জানি চলাফেরা করে। এটার কারণ হইল আমার আল্লাহর ফয়সালা। আমার আল্লাহ ফয়সালা করেছেন এই বান্দা এলোমেলো ভাবে চুলগুলা জট নিয়ে রাস্তায় ঘুরবে, খাবার পাবে না, রিজিক পাবে না। তো আমরা যারা এই কুমিল্লার হোমনার মানুষে মাহফিলে বসেছি, আমাদেরকেও আল্লাহ তাআলা একটা ফয়সালা করে এই মাহফিলে বসাইছেন। যারা এখনো রাস্তা পাটে ঘাটে ঘোরাফেরা করে, আল্লাহ বুঝেন এদেরকে রাস্তাঘাটে রাখা লাগবে। যাদেরকে ফ্যান্ডেলে বসাইছেন, আল্লাহ বুঝেন তাদেরকে ফ্যান্ডেলে বসানো লাগবে। কারণ যে জায়গার মধ্যে কোরআন সুন্নাহর বাগান হয়, আলোচনা হয়, এই জায়গাটা জান্নাতের বাগান। ঘোষণা আমার নয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কথা কন্না ঠিক কিনা? ওই নবীজির ফয়সালা শুধু তাই নাই রে, হে আমার বাবাজিরা, বন্ধুরা, এই আউলিয়ার বাগানের মধ্যে যারা এসেছেন একটু মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আমারে দাওয়াত করার পর থেকে হাবিব ভাইয়ের মাধ্যমে আমারে কয়েকবার বলছেন আমি যেন এই জায়গার মধ্যে শুহাদায়ে কারবালার বয়ান করি, কিন্তু সময়টা সেটার সময় না, সময়টা কিন্তু সামনে রমজান, সেটার ফজিলতের বয়ানের সময়। কিন্তু আমি চেষ্টা করব কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুহাদায়ে কারবালার কিছু বয়ান করার জন্য। বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীটা সত্য নবী, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা। সত্য নবীর সত্য ধর্ম আমরা পেয়েছি। ওই নবীরে আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা 3টা ছেলে সন্তান দান করেছেন, একটা না, 2টা না, 3টা। ওই 3টা ছেলে সন্তানের মধ্যে আমার নবীর 2টা ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিলেন। ওই 2টা ছেলে সন্তান বেঁচে থাকা অবস্থায় আমার নবীর দরবারে একদিন আল্লাহর ফেরেশতা, যিনি মুআল্লিমুল মালাইকা, যিনার নাম হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আইসা আমার নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই গো মায়ার নবী, আপনি নবী বলেন না, আপনি নবী বলেন না আপনি আপনার সন্তানদেরকে কত ভালোবাসেন। আমার নবী বলেন, জিবরাইল ফেরেশতা, আমি আমার সন্তানদেরকে অধিক পরিমাণ ভালোবাসি। এমন টাইমে আমার দয়াল নবীর কাছে জিবরাইলে খবর দেয়, নবী গো, আপনি নবীজির কলিজার টুকরা একটা সন্তান, এই সন্তানগুলা দুনিয়াতে বসবাস করে আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী শুনেন গো, আপনি নবী দুনিয়াতে সবচাইতে ভালোবাসেন যে 2টা ব্যক্তিকে, এগুলা হইলেন আপনি নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হুমনা এলাকার বাবারা, আউলিয়ার বাগের মধ্যে যারা মাহফিলে বসলেন, আমার নবীজি হাসান হুসাইনকে কেন এমন ভালোবাসতেন যদি মনোযোগ দিয়া শুনেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত ইমাম হাসান আর হুসাইনকে
হুসাইনকে ওনাদের ঘর থেকে নবীজি মসজিদে নববী মদিনা শরীফের মধ্যে একদিন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার দয়াল নবীজি যখন নিয়ে যায়, উনি হাতের মধ্যে ধরে ধরে হেঁটে হেঁটে নিয়ে যায়। অল্প কিছুদিন হয়, মাত্র 3 মাস আগে আমি ওই মা ফাতেমার বাড়িটা আমার 2 চোখ দিয়া দেখে আসছি। মা ফাতেমার বাড়ি থেকে নবীজির মদিনা শরীফে বর্তমান যেই রাস্তা, এই রাস্তা দিয়ে হাইটা যাইতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। কত মিনিট? 7 থেকে 8 মিনিট সময় লাগে। আমি দেখলাম আমার নবী যখন মা ফাতেমার বাড়ির কাছ থেকে নবীজির রওজা পর্যন্ত, মানে নবীর মসজিদে নববী পর্যন্ত নিয়ে গেছেন, তখন তো 7 থেকে 8 মিনিট সময় না, তখন তো তার চাইতে আরো বেশি সময় লাগছে। কারণ তখন বর্তমানের মতো সুন্দর রাস্তা ছিল না, আগে ছিল পাহাড়িয়া ব্রথেব্র রাস্তা। আমার নবী তাদেরকে 2 জনের শাহাদাত আঙ্গুলে দইরা দইরা আমার নবী যখন মসজিদে নববীর দিকে যায়, তখন 2টা ভাই ইমাম হাসান আর হোসেন কষ্ট অনুভব করার কারণে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠাইছেন। আরেকজন ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বাম কাঁধ মুবারকে উঠাইছেন। 2 জনকে নবীজির 2 কাঁধে উঠায়া আমার নবী সামনের দিকে হাঁটতেছেন। তো মা ফাতেমার বাড়ি এবং মসজিদে নববী, এই 2টা জায়গার মাঝখান বরাবর যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে কোবা। ওই কোবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। নবী সাহাবীরা কোবা মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়। এমন টাইমে সাহাবীরা কয়, হাসান হোসেন কত ভালা, দেখছনি তারা যেই সাওয়ারের উপরে উঠেছে ওই সাওয়ারটা বড় দামি। আমার নবীজি এই কথা শুই না তাদের দিকে তাকাইলেন, আর ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, শোনো শোনো, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে 2টা সাওয়ারি দেখো, মানে হাসান আর হুসাইন, সাওয়ার যেমন দামি, সাওয়ারি 2 জন তেমন দামি। নবী এই কথা বলার পর সবাই বললেন, কি রে, আমি নবীজিকে দামি বললাম, এখন দেখি শুধু নবীজি দামি না, নবীজি নিজে বলতেছে নবীর 2টা নাতিও তাদের কাছে দামি হওয়া লাগবে। হে আমার মুসলমানেরা, আউলিয়ার বাগের জান্নাতের বাগান মাহফিলে আপনারা যারা বসলেন, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা। এবার আমি নবীজি মসজিদে নববী পর্যন্ত গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে এমন টাইমে আমি নবীর কাছে আগমন করলো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যে 2টা নাতি, এই 2টা নাতিরে আমার আল্লাহ তাআলা বলেছে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ও জিবরাইল ফেরেশতা গো, আপনার কাছে বলতে চাই, আপনি শুনেন, আমি নবী তো এই 2টা নাতিরে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, এই জন্য আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নাতিদেরকে আল্লাহর রাস্তায় দিতে পারবো না। জিবরাইল বলে, নবী, আল্লাহর ফয়সালা আপনি কি মানবেন না? বলে, হ্যাঁ রে জিবরাইল, আমি আল্লাহর ফয়সালা মেনেছি। আমার আল্লাহকে বলবাম আমার 2টা নাতির বদৌলতে আমি নবীর যেই 2টা সন্তান আছে, এই 2টা সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। এবার আমার আল্লাহ বলেছে, জিবরাইল, যেহেতু আমার বন্ধু বলেছে হযরত ইমাম হাসান হোসেনকে ছাড়া নবীর 2টা ছেলেকে যেন নিয়ে আসে, যাও রে জিবরাইল। আজরাইল ফেরেশতার মাধ্যমে নবীর 2টা সন্তান হযরতে তৈয়ব এবং তহের, এই 2 জনকে আমি আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে আসো। এবার নবীজির 2 সন্তান ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হঠাৎ অল্প কিছুদিন পরে আমার নবীর কাছে আবার জিবরাইল ফেরেশতা আগমন করেছে। আগমন কইরা ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ বলেছে এবার আপনার এই 2টা নাতিকেও নাকি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লাগবে। একজনকে বিষ পান করে মারবো, আর একজনকে কারবালার ময়দানে শাহাদাত করব তলোয়ারের আঘাত
সাথে। নবী গো, আপনি বলেন না, আপনি অনুমতি দিলে তাদেরকে আল্লাহর হস্তে নিয়ে যাওয়া হবে। আমার নবী তো উম্মতের পাগল। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা মানুষ, আমরা সবাই নবী নবী বইলা ডাকি, কারণ আমরা জানি নবীজি দুনিয়াতে আগমনের আগ থেকে আমার নবীজি উম্মতি উম্মতি বইলা কান্দে, কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমানেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী ডাক দিয়া কই, এ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে, এর জন্য আমি নবী কোনো কিছু আল্লাহর কাছে বিনিময় চাই না। আমার আল্লাহকে বলো, এই দুইটা নাতিকে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি বিনিময় প্রদান করবে? আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দেয়, এ জিবরাইল, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবকে বলে দাও না আমার বন্ধু নবীর দুইটা নাতির বিনিময় আমি আল্লাহর কাছে কি চাই। আমার নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার আল্লাহ তো জানে আমি নবী হইলাম উম্মতের দিওয়ানা, উম্মতের পাগল। আমার কলিজার টুকরা নাতিদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা যেন আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। এ বন্ধু, শামে কারবালা নামক একটা কিতাব পড়লাম, যেটার লেখক চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আল্লামা আনিসুজ্জামান হুজুর কেবলা। উনি ওই কিতাবের প্রথম দিকে হযরতে আহলে বায়াতের পাগল, আহলে বায়াতের প্রেমিক, নবীজির কলিজার টুকরা নাতি হযরতে আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের ব্যাপারে লিখতেছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর দিছে নবীজির নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে ওনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, ওনার প্রত্যেক ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়ার কারণে আমার আল্লাহ তাআলা নবীজির লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু মাফ করবে না, শুধু মাফ করবে না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উপাধি ছিল রইসুল মুফাসসিরিন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হে জগতের মানুষ, যেদিন 10 মুহররমের রাত্রিবেলা হইল, সন্ধ্যাবেলা হইল, আমি মক্কা শরীফে হাতিমে কাবা একটা জায়গা আছে, মক্কার একটা সাইডে দেখবেন এভাবে গোল করে বাউন্ডারির মতো করা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাতিমে কাবার সাথে হেলান দিছিলাম। আসরের পরে সারাদিন কর্মযজ্ঞ করার কারণে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্লান্ত হইয়া আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমায় গেছি। এমন টাইমে আমি যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে আসরের পরে আমি স্বপ্ন দেখলাম আমার নবীজি শরীর মুবারকের পাঞ্জাবি মুবারক আছে, নবীজির লুঙ্গি মুবারক পরা, কিন্তু আমার নবীজি মাথার মধ্যে কোনো পাগড়ি নাই, টুপি নাই, খোলা চুলে এলোমেলো অবস্থায় আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়, আমি তাকে দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক এবং ঠোঁট মুবারকের মধ্যে ধুলা বালিয়া রক্ত লেগে আছে। আমি শুধু এইটা দেখি নাই, আমি দেখলাম ধুলা বালিয়া রক্তগুলার সাথে আমার নবীজি কারবালার ময়দানে, কারবালায় যে শহীদ হয়েছে ইমাম হুসাইন, ওনার রক্তগুলো নবীজির হাত মুবারক দিয়া কোষ করে করে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না গো নবী, আপনি কেন কারবালার ময়দানে রক্তগুলা এমন ভাবে নিচ্ছেন, আর আপনার ঠোঁট মুবারক, আপনার মুখ মুবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে উত্তর দেয়, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কারবালার ময়দানে দুষ্ট এজিদ পাপাচারীর দলেরা আমার ইমাম
হুসাইনকে শহীদ করে দিয়েছে। হুসাইনের মাথা মুবারক একদিকে পড়ে আছে, দেহ মুবারক একদিকে পড়ে আছে, আর আমি দয়াল নবী এই হুসাইনের শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সব সময় চুম্বন করেছি। আমি নবীজি এই কারবালার ময়দানে যাইয়া ইমাম হুসাইনের ধুলাবালি যুক্ত এই মুখের মধ্যে আমি নবীজি চুম্বন করার কারণে আমি নবীজির মুখ মুবারক এবং ঠোঁট মুবারকে দাড়ি মুবারকে ধুলাবালি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, পেয়ালার মধ্যে কেন রক্তগুলো সংগ্রহ করতেছেন? আমার নবী বলেছেন, এ জগৎবাসীরা, আমি কেন রক্তগুলা সংগ্রহ করেছি জানো? কারণ আমার আল্লাহর ঘোষণা, এই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরোয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না, সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা।